যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বৈরুতের হিজবুল্লাহ অধ্যুষিত ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েল রোববার আবারও বিমান হামলা চালায়। এই হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবাতাবাই সহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই বর্বরোচিত হামলায় মাটির নিচে চাপা পড়ে এবং ধ্বংসস্তূপের আঘাতে কমপক্ষে ২১ জন সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন। নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী নিজে এই হামলার নির্দেশ দেন। এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন হিজবুল্লাহ। কমান্ডার তাবাতাবাইয়ের মৃত্যু তাদের প্রতিরোধকে বিন্দুমাত্র দুর্বল করেনি। মুখপাত্র দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব। আমাদের দৃঢ় সংকল্প আরও শক্তিশালী হবে এবং ইহুদি শত্রু ও তার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, আক্রমণের আগে ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। হিজবুল্লাহর পাল্টা হামলার আশঙ্কায় সীমান্ত জুড়ে চলছে এখন সর্বোচ্চ সতর্কতা ও আতঙ্ক। রাশিদ বিল্লাহ, নিউজ ডেস্ক, জয় জয় দিন।